শিবির আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের সংঘর্ষের পর সংঘাত এতটাই বেড়েছে যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের উপদেষ্টারাও যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে। তবে যে বৈষম্য বিরোধীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে সোচ্চার ছিল, তারাই এখন ক্যাম্পাসগুলোতে রক্তক্ষয়ী রাজনীতি করছে। সাথে সাথে যোগ হয়েছে শিবিরও। শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন সহায়তায় শিবির এবং বৈষম্য বিরোধীরা এসব শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি করে যাচ্ছে। ফলে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে দেখা দিচ্ছে বিরাট প্রশ্ন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ৯০-এর খ অনুচ্ছেদে বলা আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা শিক্ষক, কোন আর্থিক, বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের কর্মচারী বা শ্রমিক এবং অন্য যে কোনো পেশার সদস্যদের নিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গ ও সহযোগী সংগঠন করা নিষিদ্ধ। এই বিধান না মানলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের পদক্ষেপ নেয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের, কিন্তু গত ১৬ বছরে এই বিধান কার্যকর হয়নি কখনোই। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ৯ দফা দাবি জানিয়েছিল, তার ৭ নম্বর দাবিটি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনেও সুপারিশ রাখা হয়েছে দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন না থাকার বিধান করতে হবে। কমিশন তাদের প্রতিবেদনে জরিপের ফল হিসেবে উল্লেখ করেছে, দেশের ৬৩.28% মানুষ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন সাধারণ শিক্ষার্থীরা। ১৯ সেপ্টেম্বর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুইজনকে পিটিয়ে মেরে ফেলা হয়। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়। তখন বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়, শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজ সহ মোট 33টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এর মধ্যে 27টিতে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়। কিন্তু গত 5 মাসে দেখা গেছে, এসব বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর নাকের ডগায় ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে। বিশেষ করে যে বৈষম্য বিরোধীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল, তারাই সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করে যাচ্ছে। কোনো ধরনের বাধা ছাড়াই মিছিল, মিটিং করছে, চালিয়ে যাচ্ছে সংঘাতমূলক কর্মকাণ্ড। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবির ও ছাত্রদলের সংঘাত শুরু হয়েছিল। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুরু থেকে এই দুটি ছাত্র সংগঠনের বিরোধ অনেক জায়গায় সংঘর্ষের রূপ নিয়েছিল। ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মারামারিতে 5 জন আহত হয়। ২৯ অক্টোবর নোয়াখালীতে দফায় দফায় সংঘর্ষে 2 সংগঠনের 7 জন আহত হয়েছিল। ২১ নভেম্বর চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউট হল খুলে দেওয়ার পর সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়ায় সংগঠন দুটি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 4 দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর সভায় ছাত্র শিবির থাকায় ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো হট্টগোল করে এবং সভা বয়কট করে। এরপর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সাথে ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিরোধ প্রকাশ্য রূপ নেয়। কিন্তু 18 ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষে আমরা দেখলাম নতুন মোড়, যেখানে ছাত্র দলের সাথে সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী আর ছাত্র শিবিরের।
2 দিন আগেও বৈষম্য বিরোধী নতুন রাজনৈতিক দল গঠনে সংঘাত দেখা দিয়েছিল সংগঠনটির শিবিরপন্থীদের সাথে। জুলাই অভ্যুত্থানে কাদের ভূমিকা বেশি তা নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছিল বৈষম্য বিরোধীর ছাত্র শিবির বনাম শিবির বিরোধী অংশ। শিবির সংশ্লিষ্টরা বিভিন্ন প্রমাণ তুলে তারা দাবি করেন তারাই ছিলেন চালকের আসনে। বিরোধ এতটাই চরমে পৌঁছে বৈষম্য বিরোধীর একটি অংশ ছাত্র সংগঠন করার ঘোষণা দেয়, কিন্তু কুয়েটের ঘটনায় সে শত্রুতা এক নিমিষে মিত্রতায় রূপ নিল। কুয়েটের ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেয় ছাত্রদলকে প্রতিহতের। এমনকি বিএনপিকে শায়েস্তা করার বক্তব্য দেখা যাচ্ছে প্রকাশ্যে। তাদের দাবির মুখে 19 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বলা হয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। দর্শক, কুয়েটে 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় নতুন করে সামনে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শিবিরের প্রভাবের বিষয়টি। অভিযোগ উঠেছে ক্যাম্পাসে ছাত্রদলকে ঠেকাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করছে শিবির। ছাত্রদলকে দিচ্ছে প্রচ্ছন্ন হুমকি। কুয়েটের ঘটনার পর শিবির সভাপতি এক বিবৃতিতে বলেছেন, ছাত্রদলকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন তারা, কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি তাদের আহ্বানে সাড়া দেয়নি, যার প্রতিফলন ঘটেছে কুয়েটের ঘটনায়। শিবির সভাপতি অভিযোগ করেন, ছাত্রদল আর ছাত্রলীগের কাজের মধ্যে পার্থক্য কোথায়? শিবির সভাপতি ছাত্রদলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশেষ অনুরোধ, ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। দর্শক, এই বিবৃতিতে পরিষ্কার ছাত্র শিবির কুয়েটে তাদের উপর ছাত্রদল হামলা করেছে অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ছাত্র শিবিরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুয়েটে হামলার ভিডিও দেশের সবগুলো ক্যাম্পাসে প্রদর্শনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনের নেতা হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে। আর এক নেতা ছাত্রদল ও যুবদল কর্মীদের আক্রমণাত্মক ছবি শেয়ার করে ফেসবুকে লেখেন, দিন শেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট দেওয়া হয় ছাত্র দলের বিরুদ্ধে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুয়েটের ঘটনায় বিভেদ দূর করে আবার ঘনিষ্ঠ হয়ে উঠেছে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সঙ্গে কোণঠাসা ছাত্রদল। বিএনপিও পড়েছে বিপাকে। সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের ফেসবুক পোস্টেও বিএনপির বিপাকে পড়ার বিষয়টি স্পষ্ট। তার দাবি, কুয়েটের ঘটনায় ভেস্তে গেছে বিএনপির তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচি। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছাত্রদল ও শিবিরের এই দ্বন্দ্ব সম্পর্কে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছিল। গত নভেম্বর ও ডিসেম্বরের কয়েকটি ঘটনায় সরকারকে একাধিক গোয়েন্দা সংস্থা সতর্ক করে বলেছিল, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দুটি সংগঠন বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, শিবির ও বৈষম্য বিরুদ্ধে শিবিরপন্থী অংশটির কারণে আগামীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের তৎপরতা হুমকিতে পড়তে পারে। তখন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধ করলে বাধবে রক্তক্ষয়ী সংঘর্ষ। রিপোর্টে বলা হয়েছে, খুলনায় শিবির ও ছাত্রদলের দ্বন্দ্ব 1991 সাল থেকে। চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহীতেও এমন পুরনো দ্বন্দ্ব আছে। তবে সরকার সংশ্লিষ্টরা বলছেন, বৈষম্য বিরোধীদের শিবিরপন্থী অংশটি সরকারের ঘনিষ্ঠ বেশি। এই অংশটি মব ভায়োলেন্সের নেতৃত্ব দিলেও সরকার প্রায় তাদের কর্মকাণ্ডকে জনতার বিক্ষোভ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কুয়েটের ঘটনার পর ছাত্রদলের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। তারা বলেছে, একটি গুপ্ত সংগঠন একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে। সূত্রগুলো বলছে, দেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে পার পেয়ে যাওয়ার পর এখন ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে এই গ্রুপটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। কুয়েটের সংঘর্ষের পর
সরকারও চিন্তায় পড়েছে। বিশেষ করে ছাত্রদল, শিবির ও বৈষম্য বিরোধী সবাই এখন সরকার সমর্থক। ফলে সরকার সমর্থকদের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের পরও সরকারের চুপ থাকাটা সরকারের টেবিল হান্টের মতো কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করছে। উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্ট দিয়ে ছাত্র রাজনীতির ইতিহাসে এবার স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখার শঙ্কার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত, কোন রাজনৈতিক দলের একক দৌরত্ব নেই। আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের। সব মিলিয়ে ছাত্রদল, ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। এমন সংঘাত যে সরকারের জন্য মোটেও সুখকর কিছু নয়, সেটিও লুকাননি আইন উপদেষ্টা। দর্শক, আসিফ নজরুলের পোস্টে পরিষ্কার, বাংলাদেশ শাসন করছে একটি পুতুল সরকার। ঘটনা প্রবাহ দেখে যাওয়া এবং শঙ্কা জানানো ছাড়া তেমন কোনো দায় নেই এই উপদেষ্টাদের। ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে পাওয়ার ভবিষ্যৎবাণী দেখিয়ে তিনি নিজের দায় সারছেন, এমনকি স্বীকারও করছেন এটা ঠেকাতে সরকারের করণীয় কিছু নেই। যারা সংঘাতে জড়াবে দায় নিতে হবে তাদের। এই অবস্থায় শুধু শিক্ষাঙ্গন নয়, গোটা দেশই বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে, এমন আশঙ্কাই আমাদের। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।